আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দীর্ঘদিন যাবৎ আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না, এই কারণে দুঃখিত। আসলে আমি একটু মাদ্রাসার ব্যস্ততার কারণে দেওয়া হয় না। কিন্তু আজ দেখতেছি যে বঙ্গ একাডেমিতে রেগুলার প্রতিনিয়ত এই প্রবলেমটা হচ্ছে। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে গেলেই এই প্রবলেমটা হচ্ছে। আমি যেই অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন একদম সর্বশেষ ভার্সনটা ডাউনলোড করেছিলাম আ এবং সেটা ইনস্টল করেছি সেটা কোথায়? এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যেটা একদম ২০২২ এবং 1.9 যে উইন্ডোজ এইটা ব্যবহার করেছি আমি। এটা ব্যবহার করার পর থেকে আমার এই সবচেয়ে সমস্যাটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হচ্ছে না। আমি দেখতেছি যে এটা কেন হচ্ছে না, কিভাবে সমাধান করব? তারপর দেখলাম যে না, Google গেটে কোনো লাভ হয় না। Google ঘাঁটছি ২ বছর ৩ বছর আগের অনেক ভিডিও আছে কিন্তু এগুলোতে কাজ হচ্ছে না। কারণ ভাই সবসময় একরকম ভিডিও কাজ হয় না। যেমন আমার এই ভিডিওটা আজকে দিলাম। এটা ২ বছর পর কাজ নাও হতে পারে। নতুন আরেকটু আপডেট আসবে, তখন আরেকটু আ আপডেট হবে। তার সাথে আমাদের নিজেদেরও আপডেট হতে হবে। যদি আমরা ভাবি যে না আমরা একবার করেছি তারপরে আর হবে না, না এরকমটা না। আপনারা প্রতিনিয়ত এগুলো আপডেট হবে। আমরা তাদের সাথে আপডেট থাকতে হবে। আমি হঠাৎ করে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ওপেন করতে গেলাম, তখন দেখলাম যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে না। তখন আমি লক্ষ্য করলাম যে আমার এখানে কি যেন একটা ভুল দেখাচ্ছে। যে ভুলটা আমি বারবার বুঝতে পারতেছিলাম না। তারপরে এটা Google সার্চ করলাম, তারপরেও দেখি যে কোনো সমাধান আসতেছে না। তাই ভাবলাম যে আপনাদের জন্য আমি এই ভিডিওটা যদি তৈরি করে দেই তাহলে আপনাদের অবশ্যই একটু উপকার হবে। যদি উপকার নাও হয় তারপরেও একটু ক্ষমার দৃষ্টিতে নিবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ইনস্টল করবেন এই সম্পর্কে আমার একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি একটু ঘুরে দেখে নিবেন। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে Google প্রাইভেসি পলিসি সম্পর্কে ৪-৫ টা সুন্দরভাবে ভিডিওগুলো আমি বানিয়েছি অনেক তথ্যগুলো সংগ্রহ করে। আপনারা সেই তথ্যগুলো সহ একদম লিঙ্ক সহ আপনারা দেখে নিবেন। Google এর নতুন আপডেট আসে। আমাদের অ্যাপসগুলো সাসপেন্ড হয়, রিমুভ হয় এবং আমাদের অ্যাকাউন্টগুলো টার্মিনেট হয়, Google অ্যাডমুভ ডিসেবল হয়। এগুলোর একমাত্র কারণ হলো আমরা আপডেট হইতে পারি না। আমরা যদি Google এর সাথে আপডেট হতে পারি তাহলে একমাত্র এটার সমাধান হবে। চলেন তাহলে এই সমাধানটা আমরা আগে করে নেই। এটা কিন্তু আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমি ওপেন করতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। এটা কেন হচ্ছে না? শুধু আমাকে এখান থেকে না করে দিতেছে। তারপর আমরা দেখি যে এখন কি করা লাগবে। তাহলে চলেন আমরা শুরু করি। এটার জন্য আমরা চলে যাব ১ম এ Google যেকোনো একটা ব্রাউজারে। আমি চলে গেলাম এখানে, আপনারা JDK লিখবেন। JDK, হ্যাঁ? অ্যা জেডিকে শুধু জেডিকে লিখে এন্টার দিবেন এবং একটু নিচে চলে যাবেন। এইখানে গিয়ে দেখবেন যে জাভা ডাউনলোড ওরাকল। ওরাকল হলো ওরাকল এই কোম্পানির থেকে জাভাটা তারা সার্ভিস দিয়ে থাকেন। এইখানে আমরা ওরাকলে চলে গেলাম। এখানে দেখেন জাভা ১৭ আছে, জাভা ১৯ আছে। আমরা জাভা ১৯ টা সিলেক্ট করে দিব। তারপর আমরা চলে যাব, এখানে আছে লিনাক্স। আমরা তো লিনাক্স যদি ব্যবহার করি তাহলে আপনার কম্পিউটারের বিট অনুযায়ী আপনারা এটা ডাউনলোড করে নেবেন। যদি আপনারা আ MacBook ইউজ করে থাকেন তাহলে আপনারা MacBook অনুযায়ী আপনারা আপনাদের ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু উইন্ডোজ সেক্ষেত্রে আমি আমার উইন্ডোজ অনুযায়ী ব্যবহার করব। আমাদের কম্পিউটারটা সাধারণত উইন্ডোজ ইনস্টলার যেই 64 বিট থাকে, এটা হলো আমাদের এই মাঝখানেরটা। আপনারা এইটাও যদি ব্যবহার করে থাকেন তাহলে করবেন। তাহলে যদি এইটাও ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এটা ডাউনলোড করবেন। আমার যেহেতু এই মাঝখানেরটা সেটা আমি ডাউনলোড করে নিচ্ছি। আ এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে একটি ফাইল। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করতেছি না। ঠিক আছে? আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তারপর আমরা চলে যাব আমাদের দিস পিসি অ্যান্ড ডাউনলোড। আমরা একদম নিচে চলে যাব। আপনারটা ১ম এই থাকবে, আমারটা নিচে চলে আসছে কারণ আমি আরো আ কতদিন আ এটা কয় তারিখ? ১-৯-২০২৩ মানে ১৯ তারিখে এটা আমি ইনস্টল করেছিলাম, ডাউনলোড করেছিলাম। তাই আমারটা নিচে চলে আসছে। যেদিকে এটাকে আমরা ডবল ক্লিক করব এবং ইয়েস দিব। আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলতেছি ভাই, এখানে অনেকেই নতুন থাকেন, যার কারণে বুঝতে অনেক সময় সমস্যা হইতে পারে। তাই আমার স্টেপগুলো ফলো করবেন। ১ম এ আমরা জাভাটা ডাউনলোড করছি এবং এটাকে আমরা ইনস্টল করব। নেক্সট এবং নেক্সট দিয়ে একটু অপেক্ষা করব। আমাদের এটা যেই প্রোগ্রামটা রান হয়ে যাবে।
তারপর আমরা এখানে ক্লোজ করে এটাকে কেটে দিব। তারপর আমরা দেখি যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হয় কিনা। না, এখনো ওপেন হচ্ছে না। এখন সমস্যাটা হলো এই যে দেখেন যে তারা বলতেছে ইফ ইউ অলরেডি হ্যাভ এ জাভা ইনস্টল, আপনি যদি জাভা ইনস্টল করে থাকেন তাহলে আপনি জাভা underscore home variable in this computer system properties system setting environment variable। এটা কি বলছে এত কিছু বোঝার আমরা দরকার নেই, আমরা চলেন তাহলে শুরু করি। এটার জন্য আমরা চলে যেতে হবে দিস পিসিতে রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর আমরা চলে যাব অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং থেকে আমরা এইখানে যদি থাকে আমরা চলে যাব অ্যাডভান্স থেকে চলে যাব এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে আমরা এখানে আসার পর কিছু ঘটনা ঘটাইতে হবে, সেই ঘটনাটা আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা দিস পিসিতে চলে যাব, দিস পিসি অ্যান্ড প্রোগ্রাম ফাইল অ্যান্ড দিস জাভা অ্যান্ড ওপেন। ঠিক আছে, আমরা এই জাভা পর্যন্ত এটা কপি করলাম, এই পার্ট এটা কপি করলাম এবং আমরা চলে যাব এইখানে এবং এই যে নিচে গিয়ে দিব যে নিউ, এখানে নিউ ক্লিক করবেন এবং এখানে আমরা বড় হাতে লিখব জাভা আন্ডারস্কোর হোম, জাভা আন্ডারস্কোর হোম, জাভা। এইখানে নামটা সঠিকভাবে দিবেন, যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। এখানে আমরা পাথটা কপি করে দিয়ে দিব জাভা আন্ডারস্কোর হোম দেবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে পাটা দিয়ে ওকে দিয়ে দিব। তারপর আমরা আরেকটু কাজ আছে, ওকে দিয়ে দিলাম। এখন দেখি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা কাজ করে কিনা। আমি আসলে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি কেন কাজ করে না। এই যে দেখেন এইটা এখনো কিন্তু আমার এটা কাজ করতেছে না। তাহলে চলেন আমরা আরেকটু কাজ করি। আরেকটু কি কাজ করব, এখান থেকে যাব এই যে অ্যাডভান্স সেটিং অ্যান্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে গেছি। তারপর কাজ করতেছেন এই যে পাথ, আপনারা একটু এই দ্বিতীয়টার একটু নিচে যাইলে দেখবেন যে পাথ, এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর আমরা চলে যাব দিস পিসি অ্যান্ড ওপেন দিস প্রোগ্রাম ফাইল অ্যান্ড জাভা জেডিকে বিন। আমরা এই বিন পর্যন্ত গিয়ে আমরা এইটাকে কপি করব, এইটাকে কি করব, কপি করে আমরা আবার এখানে চলে আসব এবং এখানে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমাদের যে বিন পর্যন্ত আমরা পাথ কপি করেছিলাম এই পাথ এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে আমরা ওকে দিব এবং এখান থেকে ওকে দিব। তারপর আমরা দেখি যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা এখন ওপেন হচ্ছে কিনা। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও হ্যাঁ ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটু কাজ আছে, আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এতটুকুই কাজ হয়ে গেছে, কিন্তু আপনাদের এতটুকু কাজ নাও হতে পারে। তাহলে আমরা আরেকটু কাজ করতে হবে। আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা সুন্দরভাবে চলবে, হ্যাঁ অবশ্যই চলবে, কোনো সমস্যা হবে না আশা করি। আপনাদের এতটুকু কাজ হবে না, কিন্তু অনেকে ভিডিও দেখে আবার কেটে দিয়েন না, আপনাদের এতটুকু কাজ হবে না ভাই, পরে আবার আমাকে ব্যাড কমেন্ট করেন না। এতটুকু আপনাদের কাজ না হলে আপনারা আবার চলে যাবেন দিস পিসি, এখান থেকে চলে যাবেন প্রোগ্রাম ফাইল, এখান থেকে যাবেন কমান্ড ফাইল, এখান থেকে ওরাকল, এখান থেকে জাভা থেকে জাভা পাথ, এই যে জাভা পাথ আছে এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে প্রপার্টিস, আমি বারবার দেখাইতেছি যেন নতুনরা সহজে আপনারা বুঝতে পারেন। আসলে আমরা অনেকেই তো নতুন, তাই না? এটা সকলের বিবেচনা করে আমরা কাজগুলো করতে হয়। এখানে পাতে চলে যাব। এই যে দেখেন আমি এই পাতে যাওয়ার পর আবার এই যে আমরা কিন্তু জাভা এই যে বিনটা দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে নিউ দিয়ে আবার আমরা ওই ফাইলটাকে কি করব, এখানে দিয়ে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা এখানে ওকে দিব, ওকে ওকে অ্যান্ড সর্বশেষ আমরা দেখব যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা সুন্দরভাবে রান হয়ে যাচ্ছে এবং আমাদের কম্পিউটারের মধ্যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও সঠিকভাবে কাজ করতে পারতেছি। সর্বশেষ আমি আপনাদেরকে একটা রিভিশন দিয়ে দিই, যেই রিভিশনের কারণে আবার আপনারা যদি ভুলও করে থাকেন তাহলে সেই ভুলটা ধরতে পারবেন। সেই ভুলটা হলো গিয়ে দেখেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা অবশ্যই তো কাজ করবে, কারণ
আপনারা যদি আমার কাছ থেকে VPN নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিব এবং Google Play Console নিতে চাইলে সেটাও আমার কাছ থেকে নিতে পারবেন। ঠিক আছে? আমার Android Studio সুন্দরভাবেই চলবে। আ আমি আবার আপনাদেরকে রিভিশন দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আমাদের যখন কাজ করবে না তখন আমরা চলে যাব এইখানে গিয়ে লিখব যে JDK এবং আমরা এইখানে যখন সার্চ দিব তখন আমরা জাভার ওরাকলে চলে যাব। এখান থেকে আমরা আমাদের জাভা 19 সিলেক্ট করে আমরা এখান থেকে উইন্ডোজে সিলেক্ট করে আপনারা উইন্ডোজ ইনস্টলারটা ডাউনলোড করে নেবেন 158 MB এবং সেটাকে আমরা কম্পিউটারে যাব। এইখান থেকে গিয়ে দিস পিসি আপনাদের ফাইলটাকে ডবল ক্লিক করে এটাকে নেক্সট দিয়ে এটাকে ইনস্টল করে নেবেন। তারপর আমাদের কাজ হলো আমরা দিস পিসিতে যাব এবং আমরা এখানে প্রোগ্রাম ফাইলে যাব, এখানে জাভাতে যাব। এইখানে গিয়ে আমরা এই পার্টটা কপি করে আমরা চলে যাব আচ্ছা আমি দেখাচ্ছি। আমরা চলে যাব এইখান থেকে প্রপার্টিস থেকে অ্যাডভান্স সেটিং থেকে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল এইখানে গিয়ে আমরা এই যে যেটা আছে আমরা নতুন একটা তৈরি করব। দেখেন এটা এই যে জাভা আন্ডারস্কোর হোম অ্যান্ড আমাদের যে পাথ আছে সেটা আমরা এখানে কপি করে দিয়ে ওকে দিব। তারপর দ্বিতীয় স্টেপ হলো আমরা এখান থেকে চলে যাব পাথ। এখানে দেখেন পাথ লেখা আছে, এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার পিসিতে চলে যাব এবং এখানে বিন ওপেন করব। দেখেন এখানে পিসিতে যাবেন ফাইল ম্যানেজার এবং জাভাতে যাবেন। জাভাতে যাওয়ার পর এইখান থেকে বিনে যাবেন। বিনে যাওয়ার পর এটা আমরা কপি করব এবং আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, এটা দেখেন আমি এটাকে এখানে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখছেন। এটাকে আমরা দিয়ে এখানে দিয়ে এটা আমরাকে সেভ করে দিব, ওকে দিয়ে দিব। তারপর আরেকটু কাজ আছে, আমরা এই পার্টটাকেও এইখান থেকে আনতে হবে। এই পার্টটা পাবো কোথায়? এই পার্টটা পাওয়ার জন্য আমরা আবার এইখানে দিস পিসিতে চলে যাব। দিস পিসি থেকে প্রোগ্রাম ফাইল কমান্ড ফাইলে যাব। এখান থেকে ওরাকলে যাব, ওরাকল থেকে জাভাতে যাব, জাভা থেকে জাভা পাথ এবং সেই পাথ এটাকে কপি করে আমরা এখানে এনে আমরা এটাকে কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে ওকে দিব। তারপর আমরা দেখব যে ইনশাআল্লাহ আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সুন্দরভাবে রান হচ্ছে। যদি আপনাদের কোনো সমস্যা হয়, যদি কাজ না করে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।